দেশে ডাউল চোর, দেশে চাউল চোর, দেশের তেল চোর। আপনারা হয়তো জেনেছেন বাতিল হয়েছে জেলা পরিষদ চেয়ারম্যানগণ, উপজেলা চেয়ারম্যান। আলোচনায় আছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। 12 জন সিটি কর্পোরেশনের মেয়রদেরকে অপসারণ করা হয়েছে। 12 জন মেয়র যে অপসারণ হয়েছে তার মধ্যে ব্যারিস্টার ফজলে নূর তাপস, ঢাকা দক্ষিণ। আপনারা জানেন এই ফজলে নূর তাপস, আমি মনে করি ব্যক্তিগতভাবে তার যে জনপ্রতিনিধি হওয়ার যে একটা ন্যূনতম যোগ্যতা, এর আগে সে এমপি ছিল। আপনারা জানেন যে এই ফজলে নূর তাপস কে? এই ফজলে নূর তাপস স্বৈরাচার হাসিনার আত্মীয় হওয়ার কারণে বিভিন্ন সময় বিভিন্ন সুযোগ পেয়েছে। এই ফজলে নূর তাপস তার নিজস্ব একটা ব্যাংক দিয়ে, এই ব্যাংকের মাধ্যমে কত রকম লুটপাট বাণিজ্য হয়েছে এটা আপনারা সবাই জানেন। আরও একজনের মধ্যে আতিকুল ইসলাম, ঢাকা উত্তর, চট্টগ্রামের রেজাউল করিম চৌধুরী, খুলনার তালুকদার আব্দুল সালাম, রাজশাহীর খায়রুজ্জামান লিটন, বরিশালের আবুল খায়ের আবদুল্লাহ, সিলেটের আনোয়ারুজ্জামান চৌধুরী, রংপুরের মুস্তফা, ময়মনসিংহে একরামুল হক, গাজীপুরে জায়েদা খাতুন, নারায়ণগঞ্জে সেলিনা হায়াত আইভি, আরেকজন রয়েছে কুমিল্লার মেয়র তাহা হোসেন বাহা সুসনা। এই জানেন আপনারা এই সুসনা, এই রিসেন্ট যে ছাত্র আন্দোলন যে হয়েছিল এই কুমিল্লাতে আমাদের বোনদের ধরে রেখে আটকে রেখে যে নির্যাতন আপনারা সবাই ইতিমধ্যে দেখেছেন। এই স্বৈরাচার সরকার পতন হওয়ার পরে এই স্বৈরাচার সরকারের যে দোসরগুলো ছিল, এই 12 জন সিটি কর্পোরেশনের যে মেয়র ছিল তাদেরকে অপসারণ করা হয়েছে। আপনারা আরও জানেন যে 60 জন জেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে, 493 জন উপজেলা চেয়ারম্যান, 323 জন পৌর মেয়র। ইতিমধ্যে 495 জন ইউনোকে প্রশাসন হিসাবে নিয়োগ করা হয়েছে। বাংলাদেশে যে নির্বাচনের নামে একটা প্রহসন, সরকার নির্বাচনে তো অবশ্যই সিটি কর্পোরেশন, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদে যারা নির্বাচন করেছে সেই চেয়ারম্যানগণ তো আছেই, মেম্বারগণ এই প্রহসনের মধ্যে দিয়েই নির্বাচিত। তো আমরা চাই যে বাংলাদেশে যতগুলো প্রহসনের নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিগণ যারা আছে, আমি বলবো স্বৈরাচার হাসিনার দোসর, এদেরকে অপসারণ করা খুবই জরুরি। আপনারা জেনেছেন যে স্থানীয় সরকার উপদেষ্টা উনি বলেই দিয়েছেন যে আন্দোলনের উদ্দেশ্য ছিল এগেনস্ট দ্য সিস্টেম। এই যে প্রহসনের নামে যে নির্বাচন করে যারা প্রতিনিধি বা বিভিন্ন প্রশাসনে যারা বসে আছে তাদেরকে অপসারণ করা, এটা সময়ের দাবি এবং বাংলাদেশের স্বাধীন চেতা মানুষের দাবি। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।